দুনিয়ার মধ্যে ওরা করেছে তোমার উম্মতদেরকে আমি জাহান্নামের মধ্যে দিতেছি নবীজি ডাকতে বললেন না আমার উম্মতদেরকে আমি জাহান্নামের মধ্যে দিবা এইটা আমি চাই না আমার নবীজি জাহান্নামের দরজার মধ্যে গিয়ে দাঁড়ানো অবস্থায় থাকবে আমার নবীজি যখন আল্লাহ তাআলা বলবে তোমার উম্মতদেরকে আমি জাহান্নামের মধ্যে দিতেছি আল্লাহর নবীর সাথে সাথে দৌড় দিয়ে জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে পড়বে আল্লাহ তাআলা নির্দেশ দিবে ও নবীজি তোমার উম্মতেরা দুনিয়ার জমিনে গুনাহ করেছে তুমি জাহান্নামের দরজা থেকে তুমি ফিরে আসো আল্লাহর নবী বলবেন না আমার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না দেওয়া হবে আমি নবীজি একটা পাও অন্য দিকে আগাইব না সুবহানাল্লাহ এমন নবীজি ছিলেন রে ভাই সেই নবীজি নিজের জন্য চিন্তা করেন নাই সকল নবী ইয়া নাফসি বলবে আমার নবী ইয়া নাফসি বলবে না বলবে শুধু ইয়া উম্মতি অন্য নবীর উম্মতরা অন্য নবীদেরকে বলবেন ও নবীজি আপনার উম্মত বানাইয়া আপনার উম্মত বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করলেন আপনি কেমন নবীজি আপনি কেমন নবী আপনার উম্মতের জন্য সুপারিশ করেন কিন্তু শেষ জামানার উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে বান্দাইয়া জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে পড়লেন জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন সেই নবীর উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য জাহান্নামের মধ্যে দিতে দেন না আর আপনারা কেমন নবী হইলেন আপনারা কেমন নবী হইলেন আমাদের জন্য একটা বারের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পর্যন্ত করলেন না তাইলে বুঝেন কেমন নবী আমরা পাইছি এমন নবী আমরা পাইছি যেই নবীর উম্মত হওয়ার জন্য শত শত নবীজি আফসোস করেছে শত শত নবী আফসোস করেছে শুধুমাত্র নবী চিন্তা করেন নাই অন্য নবীরা আল্লাহ তাআলা দরবারে বলেছে আল্লাহ আমাদেরকে যদি তুমি নবী না বানাইয়া আমাদেরকে যদি শেষ জামানার নবী উম্মত বানাইয়া পাঠাইতা তাইলে আমরাই করতাম এই দুনিয়ার জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ আজকে আমরা এমন নবীর উম্মত হইলাম এমন উম্মত যে উম্মতের মধ্যে কোনো সুন্নতের অংশীদার পাওয়া যায় না সেই উম্মতের কাছে নবীজির সুন্নত নাই নবীজি বলে গেছেন আমার সুন্নত তোমরা পালন